হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে কোলগেট, আর তার সাথে আছে অনেকগুলো গ্লু। আর এগুলো নর্মাল গ্লু, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি খাতা, বই কিংবা কাগজ চিপকানোর জন্য। তো এই গ্লু অর্থাৎ আঠা আর কোলগেট দিয়ে কিন্তু আলাদা রকম রিয়াকশন তৈরি করা যায়, আর যেটা কিন্তু খুবই চমৎকার। এটা দিয়ে তৈরি করা যায় স্লাইম। আগের ভিডিওতে আমি আপনাদের স্লাইম তৈরি করে দেখিয়েছিলাম, আর যেখানে আমরা ব্যবহার করেছিলাম বিশাল বড় পরিমাণে আঠা এবং অন্য সমস্ত জিনিস যেগুলো বাড়িতেই ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো ওই স্লাইম, কিন্তু আলাদা পদ্ধতিতে, আর যেটা কিন্তু খুবই মজাদার। আর এটা আপনারা বাড়িতে পাওয়া যে কোনো নর্মাল জিনিসে তৈরি করতে পারবেন, আর যেটা আপনাদের হাতের কাছে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আছে কোলগেটের একটা বড় প্যাকেট, আর এখানে আছে 3খানা কোলগেট, অর্থাৎ দুটো আছে 200 গ্রাম আর একটা আছে 100 গ্রাম, অর্থাৎ টোটাল 500 গ্রাম কোলগেট। আর এখানে আছে আমাদের কাছে 1 2 3 4 5 6 7 8 9 বোতল আঠা। আর এগুলো নর্মাল আঠা, ফেভিগাম বলছে এগুলোকে, যেগুলো দেখতে পাচ্ছেন। এবার এগুলো ব্যবহার করে আমি আপনাদের স্লাইম তৈরি করে দেখাবো। আর এর জন্য দরকার পড়বে একটা কাচের বাটি কিংবা বাউল, সেটা যাই বলুন না কেন। এবার এতে আমরা সব প্রথমে করবো কি, কোলগেট নিয়ে নেব। আমার কাছে আছে কোলগেট, আর অনেক বেশি কোলগেট। তো এখানে আমাদের 500 গ্রাম মতন কোলগেট নেওয়া হয়ে গেছে। এবার এটাকে পাতলা করতে হবে, আর এর জন্য আমরা ব্যবহার করব পানি। তো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করব, তাহলে এটা পাতলা হয়ে যাবে। এতটুকু পানি ঠিক হবে। এবার এটাকে আমরা নাড়িয়ে নেব। তো এবার আমাদের কোলগেট যেটা ছিল সেটা ভালো করে পাতলা হয়ে গেছে। এবার এতে আমরা দেব আঠা, যে আমাদের ফেভিগাম ছিল, এগুলো আমরা দিয়ে দেব। তো আমাদের সমস্ত ফেভিগাম দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। আর যত ভালো করে নাড়াবো তত কিন্তু ভালো আমাদের স্লাইমটা তৈরি হবে, সেই জন্য ভালো করে নাড়ানো খুব জরুরি। এতে চাইলে আপনি অল্প পরিমাণে ময়শ্চারাইজার দিতে পারেন, আর এটা কিন্তু অপশনাল। আপনি এটা নাও দিতে পারেন, যদি দেন তাহলে কি হবে, এটা স্ট্রাকচারটা ভালো হবে, এটা ভালো করে তৈরি হবে, দেখতে ভালো লাগবে এবং হাতে খুব বেশি লাগবে না। তো আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এতে দিতে হবে আমাদের বোরক্সওয়ালা ওয়াটার, অর্থাৎ বোরক্স পানি। তো এটাকে আমরা আগে থেকে সলিউশন তৈরি করে রেখেছি। এবার এটাকে অল্প অল্প করে দিতে হবে এবং অল্প অল্প করে নাড়াতে হবে। যদি বোরক্স ওয়াটার বেশি হয়ে যায় তাহলে কিন্তু সলিউশনটা খারাপ হয়ে যাবে। 2000 years later. দেখুন বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, আর স্লাইম কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জড়া ব্যথা শুরু করেছে। মানে আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল। এবার এটাকে যতটা আমরা নাড়াচাড়া করবো বেশি ভাবে, ততই কিন্তু এটা স্লাইমটা ভালো করে পরিণত হয়ে যাবে, ভালো করে তৈরি হয়ে যাবে। আমাদের স্লাইম তৈরি হয়ে কিন্তু প্রায় রেডি। আর এটা কিন্তু একদম কোলগেটের মতন নয়। আমাদের যত বরফ ওটা ছিল সবগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, আর দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে স্লাইম তৈরি হয়েছে, কোলগেটের স্লাইম। ও, এটাকে আমরা বলতে আলাদা করে নিয়েছি, আর দেখতেও খুবই মজাদার। কেউ ভাবতে পারবে না যে এটা একসময় কোলগেট ছিল। কোলগেট কি কোনোদিন এরকম হতে পারে, আপনারা বলুন। কিন্তু কোলগেটে বোরক্স ওয়াটার দেওয়ার পর এরকমটা হয়ে গেছে, উঠছে না হাতে। কি মজাদার একটা জিনিস তৈরি হয়ে গেছে।
একটা সুন্দর মজাদার একটা জিনিস তৈরি হয়ে গেছে, স্লাইম তৈরি হয়ে গেছে, দারুণ। আমরা এখানে একটু বোরক্সের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এটা খুব বেশি পাতলা হয়ে গেছে, না হলে কিন্তু এটা শক্ত গাঢ় হতো। আর এটা যত সময় পর্যন্ত থাকবে বাইরে তত কিন্তু শক্ত হিসেবে গাঢ় হয়ে যাবে। আমাদের স্লাইমটা কিন্তু ভীষণ পাতলা, তাই ভাবছি এটাকে কিছুক্ষণ রাখা যাক রোদ্রে, আর তারপর দেখা যাক যে এটা কি শক্ত হয় নাকি একই রকম থাকে। কারণ এই স্লাইমটা কিন্তু খুবই পাতলা হয়ে গেছে, আর এখন কিন্তু এটার সঙ্গে খেলা যাবে না, কারণ প্রচণ্ড পাতলা, হাত দিয়ে গড়ে গড়ে নিচে পড়ে যাচ্ছে। আর যেটা নর্মাল স্লাইম হয় সেটা কিন্তু একটু গাঢ় হয় আর দেখতে খুবই সুন্দর হয়। এটা কিন্তু সুন্দর হয়েছে, তার সাথে কিন্তু পাতলা হয়েছে, তাই এটাকে আমরা রোদ্রে কিছুক্ষণের জন্য শুকাতে রাখবো, আর দেখা যাক কি হয়। 2,000 years later. তো প্রায় 1 ঘন্টা শুকানোর পর দেখতে পাওয়া যাচ্ছে আমাদের স্লাইম এরকম হয়েছে। এটা কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে টানি, মানে তাড়াতাড়ি যদি এখানে এভাবে টানি, তাহলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে খুব সহজেই। কিন্তু যদি আমি এটাকে আবারও এভাবে জোড়া লাগাই, সব কিন্তু একসঙ্গে জোড়া লেগে যাচ্ছে। আর এটাকে যদি আমি আস্তে আস্তে টানি এভাবে, অনেকখানি বড় হচ্ছে, সহজে ছিঁড়ছে না। আর স্লাইমের এটাই মজা, মানে এটা কিন্তু ছিঁড়বে না, ভাঙবে না, কিছু হবে না। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে বোরক্স পাউডার, আর মানে বোরক্স পাউডার সলিউশন, যেটা আমরা তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এটা বলের মতন হয়ে গেছে, আর এর ভেতর কিন্তু এখন পর্যন্ত অনেক পানি আছে, আর বোরক্স পানি কিন্তু শুকাতে দেরি হয়, অনেক সময় লাগে। আর এটা কিন্তু সত্যি মজাদার, এটা নিয়ে খেলতে পারবেন, খুবই এনজয় করতে পারবেন, খুবই কিন্তু স্যাটিসফাইং একটা জিনিস। আর অ্যামাজনে, ফ্লিপকার্টে এইসব জিনিস আপনি পেয়ে যাবেন। এগুলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর দাম 200 থেকে 500 টাকা পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু আপনি বাড়িতে খুব সহজে মাত্র 30 থেকে 40 টাকা খরচ করে আপনি তৈরি করতে পারবেন। আর যেটা কিন্তু খুবই সহজ। প্রথম যখন আমরা তৈরি করলাম তখন এটা কত নরম ছিল, মানে হাতে দিতেই পড়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখুন শক্ত হয়ে যাচ্ছে। সত্যি এটা কিন্তু মজাদার। তো আজকের ভিডিও দেখে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, এটা তো শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, আর দেখতে পেলেন যে স্লাইম কী করে তৈরি করবেন কোলগেট দিয়ে, খুবই সহজে আর খুবই কম খরচায়। তো এরকম জিনিস যদি তৈরি করা আরও শিখতে চান, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা শুধু এরকমই নয়, আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আর যে দুদিকে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, এই দুটো ভিডিও কিন্তু খুবই সুন্দর, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। আবার দেখো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।